না, ট্রেন আসতেছে না। হ্যাঁ, কালকে থেকে ডাটা দিছে না, ঠিক করলে কেন? পুলিশের গাড়ি আওয়াজ। দেখ না, বর্তমান পরিস্থিতিতে মনে হয় যে নিজেদের বাকশক্তিটাই নাই। আমরা যেন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছেই আবার রাষ্ট্রভাষা বাংলা যাচ্ছি। এখানে তো কেউ কারোর কিছু চায় নাই। এখানে চাওয়া হয়েছে শুধু নিজেদের অধিকার, নিজেদের মেধার অধিকার, এছাড়া আর কিছু না। এখানে কেন এত হত্যা হবে? এখানে কেন আপনি নিজের হাতটাই বা রাঙাবেন? এখানে তো কেউ কিছু বলছে না, যে আন্দোলনও করছে না। ওরা কোনো হাতে ছুরি নাই, পিস্তল নাই, কিছু নাই, আপনি তাদের উপরে গুলি বর্ষণ করছেন, বৃষ্টির মতো করে গুলি ফেলছেন হেলিকপ্টার দিয়ে। এগুলো তো আমরা বাঙালি জাতি মেনে নিতে পারি না। আমরা বারবার কি শহীদ হব নিজের অধিকারের জন্য? আমরা কি বারবারই জীবন দিতে থাকবো? কি দোষ ছিল 4 বছরের বাচ্চা, 6 বছরের শিশু, 14 বছরের বাচ্চা, ক্লাস 9-এ পড়া মেয়েছে? কোনো দোষ ছিল কি তাদের? জবাব দিতে পারবেন আপনি জাতিকে? আপনি তো খুব সুন্দর করে বলছেন যে সব অধিকার মেনে নিছেন। ঠিক আছে, মেনে নিছেন, তাহলে গণহত্যার অধিকারটাও মেনে নেন। আপনি যে গণহত্যা করছেন সেটারও দায় আপনি নেন। কেন আমরা নিব? আমাদের ছাত্র সমাজ, অন্য কিছু না। আমরা আপনার কাছে কোনো অন্যায় দাবি চাই নাই। যা চাইছি সেটা আমার অধিকার, বাঙালি হিসেবে অধিকার, বঙ্গবন্ধু বাংলাদেশের নাগরিক হিসেবে অধিকার, আপনার নাগরিক হিসেবে অধিকার। অন্যায় কোনো কিছু তো চাওয়া হচ্ছে না। আর যারা সমন্বয়কারী আছে তাদেরকে কেন জেলে থাকতে হবে? তারা নিজেরাই তো জানে যে তাদের জীবনে লাইফ রিস্ক আছে, তাই তো তারা মাঠে নামছে। এটা তো না যে তারা লাইফ রিস্ক না জেনে মাঠে নামছে, লাইফ রিস্ক আছে দেখে তো মাঠে নামছে। সে যদি জানেই তার লাইফে এত সমস্যা, তাহলে তো সে আরও মানুষকে নিয়ে আসতো না যে আসো আন্দোলন করি। হ্যাঁ, আমরা নেচে গিয়ে আন্দোলন করে যাব, সরকার মেনে নেবে।